কোশ্চেন প্যাটার্ন অনেক ভালোই ছিল, এক্সামও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। বাংলা কোশ্চেনটা সহজ ছিল, মোটামুটি অনেকই সহজ বলা যেতে পারে। যে যেরকম প্রিপারেশন নিয়েছে আমার মনে হয়েছে তার উপর, বাট কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। লিস্ট ভরাটা সুন্দর করা এটা কার নাম লেখো সমস্যা কোথায়? আমি আসলে শিফট 3-তে ছিলাম, যেটা 11:50 থেকে 12:50 পরীক্ষা ছিল সেখানে। তবে জ্যামের কারণে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। এসে আমি আরও দুইটা যে শিফট দেখেছি, ওদের পরীক্ষা কেউ বলছে ভালো হয়েছে, কেউ খারাপ, বা কেউ বলতেছে মোটামুটি, একজন বলতেছে হার্ড, একজন বলতেছে সহজ হয়েছে। এটা আসলে যে যেরকম প্রিপারেশন নিয়েছে আমার মনে হয়েছে তার উপর, বাট কোয়েশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, অনেক সহজও ছিল না আবার অনেক কঠিনও ছিল না। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে এসেছি। আজকে জাহাঙ্গীরনগরে আমাদের তৃতীয় শিফটে আমার পরীক্ষা ছিল সি ইউনিটের পরীক্ষা। যদি আমি বলি বাংলা কোশ্চেনটা সহজ ছিল, মোটামুটি অনেকই সহজ বলা যেতে পারে। আর ইংলিশটাও আমার কাছে মোটামুটি সহজ মনে হয়েছে, কিন্তু জিকেটা একটু বেগ পেতে হয়েছে, কারণ জিকেটা পুরোপুরি ইংলিশে ছিল, যেটা আমাদের মানে আমরা হচ্ছে এটার সাথে পরিচিত ছিলাম না। আমি আগে মেডিকেল পরীক্ষা দিয়েছি এবং ঢাবির খ ইউনিটের পরীক্ষা দিয়েছি, আর আজকে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা। সেরকম গার্ড টিচারদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, আর এক্সাম কোশ্চেন প্যাটার্ন অনেক ভালোই ছিল, এক্সামও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। 25-26 শিক্ষাবর্ষের প্রথম পর্ব স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। তা আমরা আশা করছি এবছর প্রায় 2,20,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য তাদের সাথে সভা করেছি, এবং তারই ফলশ্রুতিতে আজকে প্রায় 250 সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর এবং সিভিল ড্রেসে সাদা পোশাকধারী সদস্যরাও বিভিন্ন স্থানে তারা নিয়োজিত আছেন। শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ আমরা দেখেছি একাধিক কক্ষে ভিজিট করে, এবং তাদেরকে আনবার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহনের যেই শাখা আছে সেই শাখায় আমরা অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছি 2 ঘন্টা পর পর। এটি সাধারণত হয় না, তো আমরা যেটা চিন্তা করেছি ঢাকা থেকে কিছুটা দূরে বিশ্ববিদ্যালয় অবস্থিত বিধায় এবং যানবাহনের অপ্রতুলতা কিংবা যানজটের বিষয়টা বিবেচনায় রেখে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি।